মাতরম বন্দে মাতরম মাটি রক্ত মাটি রে মাটিতে বিরোধীদের ঠাঁই নাই ঠাঁই নাই ঠাঁই নাই ঠাঁই নাই ঠাঁই নাই। দক্ষিণবঙ্গে যদি অনুব্রত মণ্ডল হয় তবে উত্তরবঙ্গের নামটা অবশ্যই রবীন্দ্রনাথ ঘোষ। কারোর কাছে রবিদা, কারোর কাছে রবি ঘোষ। সেই রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে আজ সারাদিন কাটাবো আমরা। রবীন্দ্রনাথ ঘোষের তার আসল রেসিপি আর আসল রহস্য, তার কথাবার্তা, স্টাইল, সব কিছুর মূলে এত এনার্জি কিসের, তার হদিসটা আমরা শুরুতেই নেব। সকালে আপনি কি খাচ্ছেন? লঙ্কা ভেজানো জল, রাত্রেবেলা লঙ্কা দিয়ে রেখেছি, এই জলটা খাবো। নাম্বার ওয়ান, গ্যাস হবে না। মানুষ তো গ্যাসের থেকে সমস্ত অসুখের উৎপত্তি। গ্যাস হবে না, এনার্জেটিক। এটা কতক্ষণ ধরে ভিজিয়ে ঢেঁড়সটা? এটা কালকে সন্ধ্যা একসাথে জলে ভিজিয়ে রেখেছি। এখন এই যে ঢেঁড়সটা তুলবো, ঢেঁড়সটা তুলে এই জলটা খাবো। এই ঢেঁড়সের ঠান্ডাটা কি, মানে এই ঢেঁড়সটা খেলে কি জল? এই ঢেঁড়সটা অরিজিনালি দিদি আমাকে খেতে বলেছে এইভাবে। ওনারই এটা টোটকা। এটা খেলে শরীরে এনার্জিও থাকে, এটাও ইয়ে করে শরীরটা ভালো থাকে। ক্লান্তি বোধ সারাদিনে কখনো হবে না। রাত 12টা 1টাও যদি কাজ পর্যন্ত কাজ করি, ক্লান্তি হবে না। উত্তরবঙ্গের উন্নয়নের ভার তার কাঁধে, আর যার কাঁধে এই ভার সেই রবীন্দ্রনাথ ঘোষ, তিনি কি খেয়ে শরীরে এনার্জি ধরে রাখেন, সেই পাওয়ার মিলেরই হদিশ পাবো এখন আমরা। দাদা, খাবার কি কি থাকছে আপনার? প্রতিদিন আলাদা আলাদা থাকে। এই সজনের সময় যখন লতি সজনা এখন হয়, ওটা থাকে। আরও সাথে পটল আর 2-4-5টা সবজি মিলে বয়েল করা হয়। এই বয়েল সবজিটা আমি খেয়ে থাকি। এবং এই নির্বাচনের সময় সাধারণত নিরামিষই খাই। মাঝে মাঝে একটু ডিমটা পছন্দ হয়, ডিমটাও খাই। আর তার সাথে 1 বাটি টক দই। মোদির দলের বিরুদ্ধে লড়াই করবেন, তাতেই 3খানা ডিম খেয়ে হবে? কেন হবে না? মোদি তো শুনেছি একটা ডিমও খায় না। আমি সেখানে 3টে ডিম যদি খাই, তাহলে তো এনার্জিটা আমার ওর থেকে বেশি থাকবে, তাই না? মাংস নইব চ, চিকেন 2 মাস 3 মাসে একবার। তবে পছন্দের বলতে হাঁসের ডিম, এই ডিমটাই খান রবীন্দ্রনাথ ঘোষ। আর মোদিবাবু ডিম খান না, কাজে 3টে ডিম খাচ্ছেন। মোদিবাবুকে লড়ে নিতে পারবেন কুচবিহার আসনে অন্তত, এমনটা চ্যালেঞ্জ ছুটছেন বিজেপি কর্মীদের উদ্দেশ্যে। আপনাদের ডাকছি যে নির্বাচনের আর বেশি বাকি নেই, অল্প কয়েকটা দিন আছে। আপনাদের এই ব্লকটাই সবচেয়ে বেশি আমরা লিড পেতে চাই। প্রোগ্রাম যা করার দুজন একসাথে মিলে করবে, ঠিক আছে? মানে এখন মমতা মাঝিকে বেশি লিডে কুচবিহার সিটটা জেতাতে হবে। প্রতিদিনের রোজ নামচা রবীন্দ্রনাথ ঘোষের এমনটাই। সকাল 7টায় ঘড়ি ধরে ঘুম থেকে ওঠা, এবং তারপর আমরা যেমনটা দেখালাম কিছু কাজ, এবং সকালে ছোট্ট একটা রণকৌশল বিভিন্ন সভাপতিদের সাথে সেরে নেওয়ার পরে এবার ভোটের কাজে বাড়ি থেকে বেরোলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বিজেপিকে হাঁটাতে হবে, সেই দিকে কিন্তু এগিয়ে চলছে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী দেখে মানুষ ভোট দেবে, প্রার্থীর যোগ্যতা দেখে মানুষ ভোট দেবে। এবং তৃণমূল কংগ্রেস সারা রাজ্যব্যাপী যে উন্নয়ন করছে,
সেই উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবে। বাংলার মাটি শক্ত মাটি, এই মাটিতে বিরোধীদের ঠাঁই নাই। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী, শুধু তাই নয়, কুচবিহার জেলার টানা 20 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সভাপতি। কিন্তু সেই সভাপতি যখন ভোটের যুদ্ধে নামেন, একেবারে ঘরোয়া বৈঠক, ছোট ছোট বৈঠক, বেশি বৈঠক। আপনার বোধহয় ভোটের কৌশলটা একটু আলাদা, বড় করে না কিছু করে। এই যে ছোট ছোট, এটা আমরা বলি কুচবিহারের ভাষায় খুলি বৈঠক। এই খুলি বৈঠকের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো যায় এবং প্রত্যেকটা মানুষের কাছে সরকারের প্রকল্পগুলো যেমন তুলে ধরা যায়, সেরকমই দেশে যে বিজেপি সরকার, তার যে ব্যর্থতা, তার যে প্রতিশ্রুতিগুলো পালনে ব্যর্থ হয়েছে, সেগুলো তুলে ধরতে সুবিধা হয়। খুলি বৈঠক আপনাকে খালি হাতে ফেরাবে না, আপনার তো একেবারেই না। খুলি বৈঠকে প্রচুর লোক আসে, তারা যখন আমাদের সরকারের যে উন্নয়নমূলক কাজগুলোর কথা শোনে এবং সেও যে পরিষেবাগুলো পাচ্ছে, পরিষেবাতে কোনো দলবাজি নেই, কোনো রং দেখে হয় না, সেই কথাগুলো আমরা বলার চেষ্টা করছি। তাতেই দেখা যাচ্ছে যে এলাকার বাসীর মধ্যে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, সেটাও অনেকটাই ক্লিয়ার করা সম্ভব হচ্ছে। খুলি বৈঠক নাম, আর খুলি বৈঠক খালি হাতে ফেরাবে না তৃণমূল কংগ্রেসকে, এই বিশ্বাস রয়েছে রবীন্দ্রনাথ বাবু। আমরা আবারও যাব আর সারা দিন ধরে থাকবো রবীন্দ্রনাথ বাবুর সঙ্গে। তৃণমূল কংগ্রেসের মূল কাণ্ডারি রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে এই মুহূর্তে তার চলমান পার্টি অফিসে, কারণ হাতে আর কয়েকটা মাত্র দিন। তাই বৃষ্টি, ঝড়, জল সমস্ত কিছু উপেক্ষা করে গ্রামের পর গ্রাম উজিয়ে তিনি এগিয়ে চলেছেন। রবীন্দ্রনাথবাবু, এই চলমান পার্টি অফিস কয়েকদিন তো আপনার এটা ঘরবাড়ি হয়ে গেছে। তো সকাল থেকে এটাই আমার ঘরবাড়ি, রাত্রি 12টা পর্যন্ত, কোনদিন 11টা পর্যন্ত। আপনারা জয়ের ব্যাপারে কত শতাংশ কনফিডেন্ট? 100% কনফিডেন্স। আর কনফিডেন্স রয়েছে, কারণ মমতা ব্যানার্জি 7 বছরে যে কাজ করেছে, সেই কাজের নিরিখেই মানুষ ভোট দেবে এবং সারা বছর ধরে মানুষের পাশে আমরা থাকি। ঝড়, জল, বৃষ্টি, বন্যা সব সময় থাকি। তার জন্য মানুষের একটা আস্থা আমাদের উপর রয়েছে। সেই আস্থার ভিত্তিতেই যেখানেই মিটিং ডাকা হোক, মানুষকে ডাকা হোক, সেখানে মানুষ গিয়ে হাজির হচ্ছে। এখানে দ্বিতীয় কে হবে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কে হবে, ওদের আরও 4-5টা প্রার্থী দাঁড়িয়েছে। এটা ওরা ঠিক করবে, ওদের মধ্যে কম্পিটিশন হবে। আমাদের ধারে কাছে কেউ নেই। বিজেপি প্রার্থী, তার বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে, এ সম্পর্কে আপনারা অভিযোগও করছেন। তো এই বিজেপি প্রার্থী তো একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিল, তাহলে কি আপনাদের উপর খানিকটা দায় বর্তায় না? না, যখন আমরা বুঝতে পেরেছি, যখন আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, ক্রিমিনাল কেস রয়েছে রাজ্যে এবং ভিন রাজ্যে, তখনই আমাদের রাজ্য নেতৃত্ব তাকে দল থেকে বের করে দিয়েছে। আপনাদের নারী নক্ষত্র তো কিছুটা জানে, সংগঠনের বিভিন্ন কৌশল তো জানে, সেই কৌশলে আপনাদেরকে যদি ঘায়ল করে ফেলবে না? না, কৌশলটা জানলে হবে না, তার সাথে লোক লাগবে, কর্মী লাগবে। বিজেপি দলে তো কর্মী নেই। গত 20 বছর ধরে আপনি বহু নেতাকে তৈরি করেছেন। পার্থপ্রতিম রায় তার একটা জ্বলন্ত উদাহরণ, এবং এই পার্থপ্রতিম রায় একটা ইস্যু, এবং বিজেপি সেটাকে ইস্যু করছে, বামেরা ইস্যু করছে। এটা কি আপনার একটা নেগেটিভ হবে না? আপনার হাতে তৈরি, যদিও সে তৃণমূল কংগ্রেস সাংসদ এখনো রয়েছে, কিন্তু বলছে সে নাকি দলের বিরুদ্ধে কাজ করতে পারে। বিজেপি যে কথাই বলুক না কেন, আগে আয়নায় নিজেদের মুখটা তারা দেখুক, তাদের প্রার্থীর গুণাবলী সেগুলো মানুষকে বলুক। মানুষ তো আজকের খবরের কাগজে এটা জানতেও পারছে, টিভিতে, খবরের কাগজে, সব জায়গায় তারা জানতে পারছে। সুতরাং জেনে শুনে কেউ বিষ পান করবে না। সেই ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে মানুষ ভোট দেবে। কুচবিহার আসন আপনারা ধরে রাখবেন এমনটা বলছেন, কিন্তু প্রার্থী বামেদের ভোট কংগ্রেসের প্রার্থী দিয়েছে। কি কি ইস্যু হতে যাচ্ছে আপনার এখানে? আপনি তো উন্নয়নের কথা বলছেন, কোন কোন কাজগুলো রয়েছে যেগুলো আরো একটু সময় পেলে আর ভালো করে করা যেত, এরকম যেগুলো জিতে এসে আবার করবেন আপনারা? ঠিক কাজের তো শেষ নেই, 7 বছর প্রচুর কাজ হয়েছে। এটা কাজটা চলতেই থাকবে, রুটিন মাফিক এটা কাজ চলতেই থাকবে।
ভোট হোক ভোট না হোক চলতেই থাকবে এই ডেভেলপমেন্ট উন্নয়ন। যত পরিষেবা মমতা ব্যানার্জি যত প্রকল্প হাতে নিয়েছে মানুষের জন্য, সেই প্রকল্পগুলো চলতেই থাকবে, কোনোটাই বন্ধ হবে না। বিরোধীদের আজকে আর বলার কিছু নেই, কি কংগ্রেস, কি সিপিএম, কি বামফ্রন্ট, কি বিজেপি, কারো বলার কিছু নেই। বিজেপির বলার এটাই আছে, হাত জোর করে জনগণের কাছে ক্ষমা চাওয়া, যে 5 বছরে আমরা কিছু কাজ করতে পারিনি, ব্যর্থ হয়েছি, আমাদের ক্ষমা করুন। রবীন্দ্রনাথ ঘোষ উন্নয়ন মন্ত্রী হয়ে কাজ করেছেন এবং তিনি কোনো রকম পিছপা হন না যদি অন্যায় দেখেন প্রতিবাদ করতে। এই মার্চ মাসেই আপনি স্টেডিয়ামের মধ্যে বালি ফেলা কম হয়েছে বলে আমি নিজে বকাঝকা করেছি। কেন? আমি কাজের মান এবং কাজ নিয়ে কোনো আপোষ করি না এজেন্সির কাছে। সুতরাং আমার মনে হয়েছিল যে যে মাটিটা কাটার প্রয়োজন ছিল, যা শিডিউলে ছিল, সেই মাটিটা কাটা নয়। এটা একটা স্টেডিয়াম, তো তার রোলার করতে হবে, সুন্দর করে মাটি দিতে হবে যাতে জল না জমে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে মাটিটা কেটে দিয়েছে, এখন মাটিটা কেটে দিয়েছে, যতটা কাটার কথা কেটে দিয়েছে ওই ঘটনার পরে। তো কাজের সাথে কোনো আমরা আপোষ করি না, কাজের গুণগত মান তার সাথেও আপোষ করি না। এই স্ট্রেট কাট বলি কি আপনি অনেক সময় রিয়াক্ট করে ফেলেন, যে অনেক সময় এই পঞ্চায়েত নির্বাচনে আপনি বলেছেন চড় মারতেও দেখা গেছে একজনকে, মুখ একটু এলোমেলো হয়ে গেছিল। কাউকে আমি চর মারিনি এবং আমি অন্যায়ের সাথে আপোষও করি না। অন্যায় দেখলে আমি তার প্রতিবাদ করি। আমার প্রতিপক্ষ কে কত বড় সেটা দেখি না, তার দোষটা, তার যে খারাপ কাজটা, সেটাই আমি মূল্যায়ন করি এবং রিয়াক্ট করি। কাউকে কোথাও চরও মানিনি, কাউকে কোথাও খারাপ ভাষাও ব্যবহার করি। এই রাজবংশীয় এফেক্টটা, কামতাপুরি এফেক্ট, গ্রেটার এফেক্ট কোনোভাবে প্রভাব ফেলবে এবার ভোটে? কুচবিহারে রাজবংশী শিডিউল কাস্ট ভোট হলো 32%, নন রাজবংশী শিডিউল কাস্ট ভোট 20%। যেমন তোপা, নাপিত, তারপর নমশূদ্র, এই সব মিলিয়ে কৈবর্ত 20% এবং 26.5 হচ্ছে মুসলিম ভোট, আর বাকিটা জেনারেল কাস্ট ভোট। সুতরাং কোনোভাবে কোনো প্রভাবিত কিছুই হবে না। এখানে শিডিউল কাস্ট প্রার্থী দিতে হয়, আমরাও যোগ্য প্রার্থী দিয়েছি। যাকে আমরা প্রার্থী করেছি পরেশচন্দ্র অধিকারী, 5 বছর রাজ্যের মন্ত্রী ছিলেন, 3 বার এমএলএ ছিলেন। তার অভিজ্ঞতাটাকে, সংসদীয় অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগাতে চাইছি, যাতে পার্লামেন্টে গিয়ে জেলার ব্যাপারে, সমস্যাগুলোর ব্যাপারে তুলে ধরতে পারে, রাজ্যের পক্ষে কথা বলতে পারে। সেই জন্য একজন যোগ্য প্রার্থীকে আমরা মনোনয়ন দিই। কিন্তু একটা তো যারা তৃণমূল কংগ্রেস, বাইহাট তৃণমূল কংগ্রেস আপনার মতো প্রথম দিন থেকে আছেন, তাদের তো অনেকে মনে করতে পারেন যে তৃণমূল কংগ্রেস একটা প্রার্থী পাওয়া গেল না কুচবিহার থেকে, অন্য দল থেকে আছে পরেশবাবু নিতে হল। আমাদের কি সব ভোট ছিল? 11 সালে যে আমরা জিতলাম, বামপন্থীদের ভোট পেয়েই তো আমরা জিতলাম। তাহলে বামপন্থী ভোট নিতে যদি অসুবিধা না থাকে, তাহলে বামপন্থী থেকে অনেক আগে ছেড়ে আসা, বামফ্রন্ট ছেড়ে আসা, মমতা ব্যানার্জির নীতি আদর্শের প্রতি আস্থা রাখা, দলে যোগ দেওয়া, সে তো তৃণমূলেরই হয়ে গেল প্রার্থী। সে তো আর অন্য দলের প্রার্থী নয়, সে তো জোড়া ফুলের সিম্বল নিয়ে মমতা ব্যানার্জির নীতি আদর্শের প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছে। বিভিন্ন বিরোধী দলেরা বিভিন্ন রাজনৈতিক সভায় বক্তব্য রাখছে যে টাকা দিলে নাকি এখানে চাকরি পাওয়া যায়। এটা কি কোনো ভোটে ইস্যু কুচবিহারে? না, টাকা দিয়ে চাকরি পাওয়া যায় না, যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে চাকরি পাওয়া যায়। এটা বামফ্রন্ট আমলে ছিল, এই আমলে ওটা উঠে গেছে। যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়াটা, হ্যাঁ, যোগ্যতার ভিত্তিতে এখন চাকরি পায়, আগে যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেত না। একেবারে শেষ মুহূর্তে রবীন্দ্রনাথ বাবুর কাছ থেকে জানতে চাইব, 23শে মে ইভিএম খোলার পর এখানে জোড়া ফুল না পদ্ম ফুল, কতটা কনফিডেন্ট আর একবার জানার চেষ্টা করব। 23শে মে যখন সকাল থেকে ইভিএম মেশিনে গণনা শুরু হবে, আপনারা লক্ষ্য রাখবেন, আমার কথা মিলে নেবেন, প্রথম রাউন্ড থেকেই একদম জোড়া ফুলের ঝড় উঠবে ইভিএম মেশিনে। দেখবেন 5 লক্ষেরও বেশি ভোটে আমরা এই লোকসভার সিটটা আমরা জিতে মমতা ব্যানার্জিকে তার হাতে আমরা তুলে দিয়েছি।
যারা জানলা লাগাতে চায় তাদের আর একটা ভোট নয়। মোদী হলো শরীফ, যেদিন তাকায় ওদিন শেষ করে যায়। আপনারা বলবেন যে 15 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে আগে জমা দাও, তারপর তোমরা ভোট চাও। সকাল দুপুর পেরিয়ে এই মুহূর্তে রাত এবং কার্যত কুচবিহারের বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, এবং তার সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলে এই মুহূর্তে প্রার্থীকে সঙ্গে নিয়ে কুচবিহার 2 নম্বর অঞ্চলে প্রচারে বেরিয়েছেন, মিটিং করছেন, সভা করছেন, এবং যে মানুষের ভিড় তাতে নেতাতেই আছেন তা আর এক প্রকার স্পষ্ট। এই ক্যারিশমাটা কি করে মানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সারা বছর মানুষের সাথে থাকি, পাশে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই গ্রামে গঞ্জে আসি এবং মানুষের সুখ দুঃখের সাথেই হই। বর্ষায় যখন নদীর বন্যা হয় তখনও মানুষের পাশে থাকি, নদীর ভাঙন হলে তখনও পাশে থাকি, শিলাবৃষ্টি অতিবৃষ্টি বন্যায় ফসলের ক্ষতি হলে তখনও মানুষের পাশে থাকি, কোনো মানুষের কোনো অসুস্থ হলে তখনও তাদের পাশে থাকি, এবং সারা বছর ধরেই আমরা কাজ করি। তাই মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের পাশে আছে। এবারের নির্বাচনে আবার আমি রিপিট করছি, মমতা ব্যানার্জির যে সার্বিক উন্নয়ন, এই সার্বিক উন্নয়নের হাত ধরেই পশ্চিমবাংলার 42টা সিটের 42টা প্রার্থী এবং কুচবিহারের লোকসভা কেন্দ্রের পরেশচন্দ্র অধিকারী মমতা ব্যানার্জি উন্নয়নের হাত ধরে দিল্লিতে পৌঁছাবে, কেউ আটকাতে পারবে না। আপনি জনসভায় একটা বক্তব্য রাখলেন এবং সেখানে যখন বললেন নরেন্দ্র মোদী শনি ঠাকুর, কার্যত দেখলাম মহিলাদের মধ্যে একটা হাসি এবং সবাই মিটিমিটি করে আপনার দিকে চাইছিল। এটা কি মানে মানে হাটে গেছে? না, নিশ্চয়ই শনি ঠাকুর ও যেদিকে যাচ্ছে শ্মশান হয়ে যাচ্ছে। একটা মানুষ মহিলারা ঘরে বসে টিভি দেখবে, 120 থেকে 130 টাকা ছিল ওদের কেবলগুলোর ভাড়া মাসে, এখন সেটাকে 250 টাকা ওদের করছে। আমাদের আরও বেশি হয়েছে, 300 চ্যানেল ছিল 160 টাকায়, এখন সেই 50টা 40টার মতো চ্যানেল সিলেক্ট করাতে 450 টাকা করে দিতে হচ্ছে। সারা ভারতবর্ষে এই আইন করাতে মোদি কত লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে। কি দিচ্ছে মোদি? কিছুই তো দিচ্ছে না। সকালে কি কি খেয়ে যেতে একটা টোটকা দিচ্ছেন? আমরা তো কুচবিহারের মানুষ, আমরা সকালবেলা পান্তা খেতে ভালোবাসি। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে যে ভাতটা বাঁচে সেটার মধ্যে জল দিয়ে রাখে, সকালবেলা পেঁয়াজ মরিচ দিয়ে ওটা ভাতটা মেখে তেল নুন দিয়ে আমার পেট ভরে খেয়ে বেড়াও। আমি তো এখন প্রত্যেক দিন পান্তাও খেয়ে বেড়াই, প্রতিদিন তো আর গরম ভাত অত সকালে পাই না। তো সেই ক্ষেত্রে আমাদের কুচবিহারের মানুষ এই পান্তা ভাতটা পছন্দ করে। আর যদি পাঞ্চা ভাত না হয়, আমার এখানে একটা বলে গমের গুঁড়া, গম গুঁড়ো ভেজে সেটা গুঁড়া করে সেই গুঁড়াটা, এবং তার মধ্যে একটা বিচি কলা আছে, আটিয়া কলা বলি আমরা, সেই আটিয়া কলা আর ঘটির দই। আমাদের গ্রামে গঞ্জে কাঁচা দই এই মাটির হাঁড়িতে শুধু দুধ দিয়ে রাখে, আর কিচ্ছু করতে হয় না। 2 দিন পরে ওটা ঘটির দই জমে যায়। ঘটির দই, বিচি কলা, গুড় আর বাতাসা দিয়ে মেখে পেট ভর্তি করে খেয়ে সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়ার আবেদন জানাচ্ছি। করলার রসের যে দাওয়াইটা আপনি দিয়েছেন খুব বিখ্যাত হয়ে গেছে কলকাতা থেকে। আপনি কি বেয়াদবি করলে বিরোধীদের এখনই কি করলা এই দাওয়াইটা চালু রাখবেন? করলার রস খুব উপকারী, শরীর স্বাস্থ্যের খুব ভালো। বিশেষ করে গরমের দিনে আমরা কি করলা দিয়ে শুক্তো খাই। কী জন্য খাই? পেটটা ঠান্ডা রাখার জন্য, লিভারটা ভালো রাখার জন্য, শরীরটা সুস্থ রাখার জন্য। আমি তো ভালো দাওয়াই দিয়েছি। এই কলারা ওটা তো অমনি রান্না করে নয়, জুস করে খাওয়ানো হবে, যারা যারা আসবে আপ্যায়ন করা হবে এই গরমের মধ্যে প্রখর রোদে। কলার রস এটি হচ্ছে মুখ্যম দাওয়াই। এই ছিটমহল থেকে আপনার কি আশা করছেন? ছিটমহলের মানুষ পঞ্চায়েত নির্বাচনে গত, তার আগে লোকসভা উপনির্বাচনে ঝেড়ে আমাদের ভোট দিয়েছে, এবারও তারা ভোট দেবে। আর মমতা ব্যানার্জির উদ্যোগেই এই ছিটমহলবাসীরা 70 বছরের যে অন্ধকার দিনগুলো তার থেকে মুক্ত হয়ে তারা আলোর দিশা পেয়েছে। আমি শেষ মুহূর্তে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি মেজাজ পেলেন, মানুষ কি বলছেন এবং শেষ বেশ তাদের জয় কতটা সুনিশ্চিত আর একবার নিশ্চিতভাবে জানতে চাইব খুব সংক্ষেপে। নিশ্চিত আপনি থাকুন যে কুচবিহার লোকসভা কেন্দ্রে 5 লক্ষেরও বেশি ভোটে আমাদের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী তিনি জিতে মমতা ব্যানার্জির হাত ধরে দিল্লিতে পৌঁছাবেন। নিশ্চিত থাকুন, 5 লক্ষের নিচে একটা হবে না, 5 লক্ষ প্লাস হবে, একটা কম হবে না। অর্থাৎ 2014 সালে বহরমপুর থেকে অদিত চৌধুরী সর্বোচ্চ ভোটে জেতার রেকর্ড ভেঙে কুচবিহার থেকে তারও বেশি ভোটে জয়ী হবেন
তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী এক প্রকার নিশ্চিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।